হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। একাদশী হলো হিন্দু চান্দ্র মাসের একাদশতম তিথি। প্রতি মাসে দুটি একাদশী হয়, একটি শুক্লপক্ষে অমাবস্যার পর, একটি কৃষ্ণপক্ষে পূর্ণিমার পর। তাই বছরে সাধারণত 24টি একাদশী হয়, আর অধিমাস পড়লে আরও কয়েকটি একাদশী হতে পারে। সাধারণত হিন্দু ধর্মে একাদশী ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত পবিত্র দিন হিসাবে মানা হয়। বন্ধুরা, সামনেই আসতে চলেছে যোগিনী একাদশী। যোগিনী একাদশী হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র একাদশী, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। এই ব্রতও ভগবান বিষ্ণুকে উপসর্গ করা হয়। যোগিনী একাদশীর মাহাত্ম্য অনুযায়ী ভগবান বিষ্ণুর পূজা, উপাসনা ও নাম জপ করলে পাপ ক্ষয় হয়। ভক্তি ভরে এই ব্রত পালন করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয় বলে ধর্মীয় গ্রন্থে লেখা আছে। পদ্মপুরাণে একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে কুবেরের মালি হেমমালির কাহিনীর মাধ্যমে এই ব্রতের গুরুত্বপূর্ণ কথাগুলি তুলে ধরা হয়েছে। যোগিনী একাদশীর দিন সাধারণত সকালবেলা স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায় বা ওম নমো নারায়ণায় মন্ত্র জপ করতে পারেন। সামর্থ্য অনুযায়ী উপবাস পালন করুন। তুলসী পাতা, ফল ও সাত্ত্বিক ভোগ নিবেদন করুন। সন্ধ্যাবেলায় বিষ্ণুর আরতি এবং একাদশীর ব্রতকথা পাঠ করুন বা শ্রবণ করুন। এই ভিডিওতে 2026 সালের যোগিনী একাদশীর সঠিক তিথি, পালনের সম্পূর্ণ সময়সূচি, ব্রতকথা বলে দেব। যোগিনী একাদশীর ব্রতকথা পালিত হবে 10ই জুলাই 2026, 25শে আষাঢ় 1433 শুক্রবার। তিথি শুরু হবে 9 জুলাই 2026, বাংলায় 24শে আষাঢ় 1433 বৃহস্পতিবার। শুভ সময় শুরু হচ্ছে রাত্রি 3:57 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 10ই জুলাই 2026, বাংলায় 25শে আষাঢ় 1433 শুক্রবার রাত্রি 1:44 পর্যন্ত। পালনের শুভ সময়সূচি 11ই জুলাই 2026, বাংলায় 26শে আষাঢ় 1433 শনিবার। পালনের শুভ সময় শুরু হবে স্মার্তমতে দিবা 7:08 থেকে এবং শেষ হবে পূর্বাহ্ন 9:29 মধ্যে। একাদশী পালনের পিছনে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুর কৃপা লাভের সাথে সাথে মন এবং ইন্দ্রিয়ের সংযম করা হয় এবং ভক্তি বৃদ্ধি করা হয়। ধর্মীয় দৃষ্টিতে একাদশীর অনেক তাৎপর্য রয়েছে। ভগবান বিষ্ণুর আরাধনার জন্য একটি অত্যন্ত শুভ তিথি বলে এই দিনকে মানা হয়। উপবাস, জপ এবং প্রার্থনার মাধ্যমে মনকে ঈশ্বরের দিকে নিবিষ্ট রাখার চেষ্টা করা হয়। এই দিনে সৎকর্ম, দান, ধর্মগ্রন্থ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক শাস্ত্রে বলা হয়েছে একাদশীর ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে আধ্যাত্মিক উন্নতি হয় এবং পুণ্য লাভ হয়। একাদশী পালনের সহজ নিয়ম হলো সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং তুলসী পাতা নিবেদন করুন। অনেকে একাদশী পালনের দিন গীতা বা বিষ্ণু সংক্রান্ত ধর্মগ্রন্থ পাঠ করেন। নিজের স্বাস্থ্য অনুযায়ী নির্জলা, ফলাহার বা সাত্ত্বিক আহার সহ উপবাস পালন করতেই পারেন। পরের দিন দ্বাদশীতে নির্দিষ্ট পালনের সময়ে উপবাস ভঙ্গ করুন। একাদশী দেবীর আবির্ভাবের কাহিনী পদ্মপুরাণ সহ কয়েকটি পুরাণে বর্ণিত রয়েছে। একাদশীর একটি সংক্ষিপ্ত কাহিনী বর্ণনা করছি। অনেক কাল আগে মূর নামে এক শক্তিশালী অসুর দেবতা ও ঋষিদের অত্যাচার করছিল। দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু দীর্ঘ সময় ধরে মূরাসুরের সঙ্গে যুদ্ধ করেন। পরে তিনি বদরিকা আশ্রমের একটি গুহায় কিছুক্ষণের জন্য যোগ নিদ্রায় বিশ্রাম নেন। মূরাসুর তখন ঘুমন্ত ভগবান বিষ্ণুর ওপর আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক সেই সময় ভগবান বিষ্ণুর দেহ থেকে এক অপূর্ব তেজস্বিনী দেবী আবির্ভূত হন। তিনি মূরাসুরের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন। ভগবান বিষ্ণু জেগে উঠে দেবীর বীরত্বে সন্তুষ্ট হয়ে বলেন, তুমি আজ একাদশী তিথিতে আবির্ভূত হয়েছ। আজ থেকে তোমার নাম হবে একাদশী। যে ভক্ত এই তিথিতে উপবাস, জপ এবং ভক্তি ভরে আমাকে স্মরণ করবে, সে তোমার কৃপা লাভ করবে এবং আধ্যাত্মিক কল্যাণ লাভ করবে। সেই থেকেই একাদশী তিথিকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য বিশেষ পবিত্র দিন হিসাবে পালন করা হয়। এই কাহিনী ধর্মীয় ঐতিহ্যের অংশ এবং ভক্তদের কাছে একাদশীর ব্রতের মাহাত্ম্য বোঝাতে বলা হয়। আগেই বলেছি কি কি করবেন, কিন্তু কি কি করবেন না এই দিনে। অনেক বৈষ্ণব প্রথায় চাল, গম, ডাল এবং কিছু শস্যজাত খাবার এড়িয়ে চলেন। তবে বিভিন্ন সম্প্রদায়ের নিয়ম ভিন্ন হতে পারে। মিথ্যা কথা, রাগ, ঝগড়া, অন্যের নিন্দা থেকে বিরত থাকার চেষ্টা করুন। মদ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি ত্যাগ করতে হবে। পরের দিন দ্বাদশী তিথিতেও নির্দিষ্ট পালনের সময় উপবাস ভঙ্গ করবেন। একাদশীর মূল উদ্দেশ্য শুধু উপবাস নয়, বরং ভক্তি, সংযম এবং ভগবানের স্মরণে মনকে নিবিষ্ট রাখা।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।